আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির মনোনয়ন বঞ্চিত ও বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি জানান, অনেক ক্ষেত্রে তাদের ডেকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। বৃহস্পতিবার সকালে গুলশানে দলের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির মতো বৃহৎ রাজনৈতিক দলে অনেক যোগ্য প্রার্থী থাকেন, কিন্তু বৃহত্তর স্বার্থে সংসদে বহু দলে প্রতিনিধিত্ব রাখতে অনেক যোগ্য প্রার্থীকেও বঞ্চিত করতে হয়েছে। তাদের মনের কষ্ট দূর করতে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং বুঝিয়ে শান্ত রাখার চেষ্টা চলছে। খুব দ্রুতই এসব বিষয়ে মীমাংসা হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। অন্যদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফরের সময় কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘন হবে না বলে নিশ্চিত করেছেন সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করা জাতির প্রত্যাশা। এর সাথে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো বিষয় নেই। শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা এবং তাদের কবরে জিয়ারত করা, এটা জাতির প্রত্যাশা। মাহমুদ বিন মারুফ, নিউজ ডেস্ক, সকালবেলা।